চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কল্যাণমুখী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এই যে মেসেঞ্জার কাম গার্ড পদে আপনারা আবেদন করছেন, খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এখন তো এখানে অলরেডি আমরা আবেদন করে ফেলছি, এখানে পরীক্ষার প্যাটার্নটা আসলে কিভাবে হবে, প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, বা কি কি সাবজেক্ট ভিত্তিক কি ধরনের প্রশ্ন আসতে পারে অনেকে জিজ্ঞেস করছেন। তাই গত ভিডিওতে আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে। ইনশাল্লাহ সেই আপডেটের সাথে আপনারা যারা ভিডিও দেখছেন আপডেট তথ্য পেয়েছেন। এখন আমরা আজকে আলোচনা করব যে কি প্যাটার্নে আসলে পরীক্ষাগুলো হবে, আপনারা যারা পরীক্ষা দিবেন। যেহেতু প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা অংশগ্রহণ করবেন, সেই ক্ষেত্রে আপনারা কি বিষয়ে পড়াশোনা করবেন আগে জানা থাকলে আপনাদের পক্ষে ভালো হবে। চলুন ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার হাতে কিন্তু অ্যাপ্লিকেশন কপি এবং আবেদন পত্রটা রয়েছে। এই পরিবেশ কারণ হলো ভাই আমি ছুটিতে বাসায় আসছি, আমি এখন অফিসে নাই। ছুটিতে বাসায় আসার কারণে আমার যেখানে বসে আমি ভিডিও তৈরি করি সেটা তো আমার অফিসে, আমি যেখানে থাকি ওইখানে বাসা, এটা আমার আমার বাসা, এখানে তো আর ওইটা নাই, তার কারণে রুমে বসে ভিডিও তৈরি করছি। এখন বিষয়বস্তুটা হলো, যেটা আবার মেন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে কল্যাণমুখী ব্যাংক দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদে অস্থায়ী ভিত্তিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। এখন এইখানে আপনারা কিন্তু আবেদন করেছেন। এখন বিষয়বস্তুটা হলো, যেহেতু আবেদন আপনারা করছেন, আপনাদের বিষয় যে ভাই কোন কোন প্যাটার্নে পরীক্ষা হবে। শুরুতে বলে দেই ভাই, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে, 1 ঘন্টা সময় পাবেন, 75 মার্কের পরীক্ষা হবে। আর যেহেতু ইসলামী ব্যাংক, এইখানে একটু আপনাদের একটু সহজভাবে আমি বলে দেই, যেহেতু ইসলামী ব্যাংক, এখানে ইসলাম রিলেটিভ কিন্তু প্রশ্ন বেশি আসবে। সরি, একটু বেজে গেছে। ইসলামিক সম্পর্কে কিন্তু প্রশ্ন তারা একটু বেশি করবে। তারপর অন্যান্য টাইপের, সেটাই আমরা আজকে আলোচনা করব, কোন কোন টাইপের প্রশ্ন করবে। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখানে মূলত 5টা টপিক্সের উপর বেশি ভিত্তি করে কিন্তু তারা পরীক্ষা নেবে। প্রথম অবস্থা আছে এখানে বাংলা থেকে কিছু প্রশ্ন আসবে, তারপর অঙ্ক থেকে কিছু প্রশ্ন আসবে, বাংলা অঙ্ক, তারপর ইংরেজি, তারপর সাধারণ জ্ঞানের সাথে যোগ হবে জুলাই বিপ্লব, আপডেট প্রশ্ন, কোটা সংস্কার আন্দোলন, এই ধরনের কিন্তু টপিকস নিয়ে আলোচনা হবে। তাই আমরা কি কি প্রশ্ন আসতে পারে আমি একটু মোবাইলে অন করে আপনাদের একটু দেখাচ্ছি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এখনো বলছি, এখন আমরা একটু প্রথমে আলোচনা করি যে ইসলামী টাইপের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। এইখানে ধরেন প্রশ্ন আসতে পারে এরকম যে প্রধান প্রধান আসমানি কিতাব কয়টি রয়েছে, এগুলো অপশন থাকতে পারে 4টি, 5টি, 6টি, 114টি, এরকম কিন্তু অপশন থাকতে পারে। তারপর আল্লাহর আদেশ পালন করা ফরজ বা অবশ্যই কাজটা কি, এরকম কিন্তু অপশন থাকবে, 4টা অপশন থাকবে, এরকম কিন্তু আপনাদের অ্যান্সার দিতে হবে। মানুষের দায়িত্ব পালন করা, এই ধরনের কিন্তু অপশনগুলো থাকবে। মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি, এরকম 4টা অপশন থাকতে পারে, যে বিদ্যা বুদ্ধি ধন সম্পদ, আখলাক না সুনাম, এখানেও হবে আখলাক, এরকম কিন্তু প্রশ্নগুলো থাকবে। ইসলামী দৃষ্টিতে নারী ও পুরুষ একের অপরের কি, প্রতিযোগী, সহযোগী, কল্যাণকামী না সহায়ক, এটা হবে সহযোগী, এরকম কিন্তু প্রশ্নগুলা থাকবে। এটা হলো ইসলাম টাইপের প্রশ্ন, যেগুলো এগুলো কিন্তু বেশি থাকবে, কারণ যারা অলরেডি সকলে যারা নিরাপত্তা পরিপদে পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানতে পেরেছেন। এখন এখানে জুলাই বিপ্লব বা সাধারণ জ্ঞান জিকে দিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমি যাওয়ার আগে বলে দেই, এই ইসলামী ব্যাংকের যে মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, পিডিএফ আকারে সাজেশনটা পাবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। এইখানে কয়েকটা সাবজেক্ট ভিত্তিক কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। আমার ফোনে একটু আমি সাজিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখাই। যে জুলাই বিপ্লব থেকে প্রশ্ন আসতে পারে, যে প্রধান উপদেষ্টা সংক্রান্ত প্রশ্ন আসতে পারে।
তারপর বর্তমানে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছে, এই ধরনের প্রশ্ন, জুলাই বিপ্লব, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। যে প্রধান উপদেষ্টার যে বিচারপতি মানে শাহাবুদ্দিন আহমেদ কত তারিখ জয়েন করে, এই ধরনের কিন্তু প্রশ্ন, বিষয়গুলি, কর্মজীবনী ইত্যাদি ইত্যাদি সকল ধরনের বিষয় কিন্তু অবশ্যই আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই ধরনের প্রশ্নগুলো আসবে। আমার সাজেশনের মধ্যে বিস্তারিত বিষয়, সকল ধরনের বিষয় কিন্তু আছে। এখান থেকে আপনারা সাজেশনটা কিন্তু নিলে সবকিছু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে জুলাইতে সর্বপ্রথম কে শহীদ হয়, এই ধরনের তথ্যগুলি, বিষয়গুলি রয়েছে। সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, তারপর আপডেট সাজেশনগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখে থাকুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ।